আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নালহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী, প্রথমেই আমরা নতুন আবিষ্কৃত একটি জিকির দেখে নিই। তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব। উর্সে উরিশা আল্লাহর লিকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া আস্তে দইরা টানে। আপনারা জিকিরটা শুনতে পেলেন। হিম হে জিকির একটি নতুন আবিষ্কৃত জিকির। এই সমস্ত জিকির আবিষ্কার করে যারা মাজার পূজারী, যারা সুফিবাদী, যারা পীরতন্ত্রে বিশ্বাসী, এই সমস্ত ব্যক্তিরা এই জিকিরগুলো আবিষ্কার করে থাকে। তাদের একটি জিকির আছে হুয়া হুয়া হু হু, হুয়া হুয়া হু হু তাদের একটি জিকির। এমনিভাবে তারা আরেকটি জিকির বানিয়ে নিল হিম হে। আসলে এই সমস্ত জিকিরগুলো ইসলামিক ভিত্তিকই। হিন্দুরা একটি জিকির তাদের রয়েছে ঔ শব্দ দ্বারা। মুসলমানরা কোনো কিছু লিখতে প্রথমে বিসমিল্লাহ লেখে, আর হিন্দুরা কোনো কিছু লিখতে প্রথমে ঔ শব্দ ব্যবহার করে থাকে। ঔ শব্দের যেমন কোনো অর্থ নেই, হুয়া হুয়া হু হু এই জিকিরের কোনো অর্থ নেই, হিম হে এই ধরনের জিকিরের কোনো অর্থ প্রকাশ করে না। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে জিকির করা বিদাত। আল্লাহ শব্দ পূর্ণ কোনো অর্থ প্রকাশ করে না, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া এটাকে বিদাত বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে তাসবিহ বা জিকির শিক্ষা দিয়েছেন, এই জিকির আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পূর্ণ বাক্য দ্বারাই তাসবিহ করতে, জিকির করতে বলেছেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এর প্রত্যেকটি সুন্দর অর্থ প্রকাশ করে। এইগুলো দিয়েই জিকির করতে হবে। যে সমস্ত শব্দ দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করে না, এই ধরনের শব্দ দ্বারা জিকির করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া আরও বলেছেন, হুয়া হুয়া হু হু এই জিকির কোরআন সুন্নায় নেই, সাহাবীরা করেননি, তাবিঈরা করেননি, অনুসরণীয় কোনো ইমামগণ করেননি, সালফে সালিহিন করেননি। তাই এই ধরনের জিকির করা পথভ্রষ্টতা। যারা পথভ্রষ্ট তারাই এই সমস্ত জিকিরগুলো আবিষ্কার করে থাকে। এই ধরনের হিম হে জিকির করা স্পষ্টতই আল্লাহর নাফরমানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আহজাবে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর ভালোবাসা দাবি করি, আল্লাহর জন্যই আমরা জিকির করি, অথচ এই সমস্ত উদ্ভট জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কখনো পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। এই সমস্ত ভণ্ড আলোচক যাদের আমরা শুধুমাত্র
সুর আছে বলেই তাদেরকে দাওয়াত করে প্রধান আলোচক করে তাদেরকে আমরা স্টেজে নিয়ে আসি, আর তারা স্টেজে খুতবায় দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যা কিচ্ছা কাহিনী আজগবি জিকির আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা অন্ধের মতো তাদের পিছনে ছুটে যাই। এই সমস্ত আলোচক বক্তাকে বয়কট করতে হবে, যাদের কোরআন এবং সুন্নাহর সাধারণতম কোনো জ্ঞান নেই, যারা নিজেরা দ্বীনকে বিকৃত করছে, মানুষকে পথভ্রষ্ট করছে। এদেরকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।